আমরা গল্পের শুরুতেই দেখি মাহিন একটি মোটা ছেলেকে দেখে এবং সে খুব খুশি হয়। দৌড়ে গিয়ে ছেলেটির ঘাড়ে সে ধাক্কা দিয়ে বলে, তুমি সুজন, তাই না? সেই মুহূর্তে ছেলেটি বলে ওঠে, আপনি কে? মাহিন বলে, আপনি কে স্যার, সুজন না? তখন ছেলেটি বলে, কাউকে না জেনে এইভাবে মারা উচিত না। মাহিন সরি বলে ছেলেটি চলে যায়। সেই মুহূর্তেই সুজন মাহিনকে কল করে এবং বলে, তুমি কোথায়? মাহিন বলে, ঝর্ণার পেছনে। সুজন বলে, মনে হয় আমি তোমাকে দেখে ফেলেছি। এই বলে সুজন হাত নাড়াতে থাকে। মাহিন সুজনকে দেখে অবাক, কারণ সুজন আগের মতো লাজুক মোটা নেই। সে এখন সুদর্শন, হ্যান্ডসাম, সাকসেসফুল। সুজন মাহিনকে টপকিয়ে পেছনের অপরিচিত মেয়েকে গিয়ে বলে, মাহিন। সুজন তো আর জানে না ছোটবেলার মাহিন এর যে সুন্দর যে চেহারা ছিল, এখন সে তার সম্পূর্ণ বিপরীত। এই ঘটনা দেখে মাহিন সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। সুজন তাকে আর খুঁজে পায় না, কল করে অনেক। মাহিন মন খারাপ করে তার বেস্ট ফ্রেন্ড রিয়ার কাছে আসে এবং সব কিছু খুলে বলে। মাহিনও চায় না সুজন তাকে এই অবস্থায় দেখুক। মাহিন তার প্রথম প্রেমের স্মৃতি ধরে রাখতে চায়, তাই সে ঠিক করে তার জায়গায় সে রিয়াকে পাঠাবে। রিয়া মাহিন সেজে দেখা করতে চায়, আর সুজন এখনও অপেক্ষা করছে। সুজন রিয়াকে দেখে ভেবেছে এটাই তার মাহিন। এই ভেবে রিয়াকে বুকে জড়িয়ে ধরেছে। এটা মাহিন দূর থেকে দেখে আর কষ্ট পায়। তারপরে সুজন রিয়াকে সঙ্গে নিয়ে রেস্টুরেন্টে যায়। মাহিন তাদের ফলো করতে করতে রেস্টুরেন্টে চলে যায়। সুজন রিয়াকে বলে, তোমার পাজিলটার কথা মনে আছে? রিয়া বুঝতে পারে না। তখন মাহিন পেছন থেকে রিয়াকে একটি কাগজে লিখে দেয়, ওই লুকোনো মেয়েটা। এই কথা শুনে সুজন খুশি হয়, বলে ওঠে, তখন তুমি ছিলে এই পৃথিবীতে আমার একমাত্র বন্ধু। তুমি বলেছ তুমি কখনো নিজেকে একা একা মনে করবে না। জীবন অনেক মধুর। কথাগুলো মাহিন পেছন থেকে শুনে আর অনেক খুশি হয়। সুজন ও রিয়া রেস্টুরেন্ট থেকে বাইরে আসে। সুজন রিয়াকে বলে, তোমার বাসা কোথায়, নামিয়ে দেই? রিয়া বলে, না, আমি একা যেতে পারবো। সুজন তখন বলে, আজকের দেখা তাহলে এখানেই শেষ। রিয়া তখন মাহিনের শিখিয়ে দেওয়া মিথ্যা বলে, আর হয়তো দেখা হবে না, আমি কাল সকালে লন্ডনে চলে যাব। এটা শুনে সুজন খুব কষ্ট পায় এবং কিছুক্ষণ পর বলে ওঠে, মাহিন এখানে 10 মিনিট দাঁড়াও। বলে সে দৌড় দেয়, একটি দোকানে যায়, মাহিনের জন্য একটি গিফট কিনে আনে আর বলে, লন্ডনে এটা তোমার খুব কাজে লাগবে। এটাকে তোমাকে তোমার পছন্দের জিনিস থেকে বা অপছন্দের জিনিস থেকে দূরে রাখবে। বলে হাতটা বাড়িয়ে দেয়। এরপর সুজন ইমোশনাল হয়ে রিয়াকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই।